হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকদিন পরে তোমাদের কাছে নিয়ে আসলাম আবার আমাদের একটা নতুন ঘোরার অভিজ্ঞতা। এইবার আমরা যাচ্ছি ইস্ট সিকিম। এবার কিন্তু আমরা একা নই, আমাদের সঙ্গে রয়েছে আমাদেরই খুব কাছের দুজন ফ্যামিলি ফ্রেন্ডস, যাদের সঙ্গে এই ট্রিপটা আমরা খুব এনজয় করতে চলেছি। তবে আমরা যাচ্ছি গাড়িতে আর বাকিরা যাচ্ছে ট্রেনে করে। আজকের 20 মে 2025, বেশ বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়লাম আজ জুলুকের দিকে। আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম 5:30। আজকে আমাদের ফার্স্ট গন্তব্য শিলিগুড়ি। তাহলে আজকে আমাদের রুটটা হবে নিউ টাউন হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর বড়জাগলি হয়ে NH12, মানে কৃষ্ণনগর, বহরমপুর, ডালখোলা, তারপর শিলিগুড়ি। আমাদের যাতে রাস্তায় কোথাও দাঁড়াতে না হয় বা দেরি না হয়, সেই জন্য আমি বাড়ির থেকে কিছু ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম। সাথে করে এনেছিলাম স্যান্ডউইচ, চাউমিন, কিছু চিপস, স্ন্যাক্স, যা খেতে খেতে আমাদের সময়টা বেশ ভালোই কেটে যায়। আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আমরা আবার খাবো হচ্ছে লাঞ্চ মালদার ওখানে। তো আমাদের ব্রেকফাস্ট সব শেষ হয়ে গেছে, এখন আমরা এক নাগারে চলেছি up to परदेसी ढाबा। परदेसी ढाबा মালদাই তো, मालदा बाईपास। চলতে চলতে এবার আমরা পেলাম বড়জাগলির কাছে ফার্স্ট বাজে রাস্তা। বৃষ্টির দিনে এর কথা তো জানাই ছিল। এটা হচ্ছে বড়জাগলির বাদিকে। কি অবস্থা, পুরো একদম নিচে গিয়ে লাগলো। গাড়ির কি হয়েছে সেটা অর্ণব দেখতে গেছে, কারণ ধুপ করে একটা গাড়ির তলায় খুব জোরেই লেগেছে। তো সেটাই ও চেক করতে গেছে যে আর কোথাও লেগেছে কিনা, কারণ অনেকটাই বাজে রাস্তা আর খুব গাড্ডা ছিল জায়গাটায়। তো সেইটাই একবার চেক করতে গেছে। হয়েছে কিছু হয়েছে আমি জানতাম কিছু। এই জায়গাটা যে তোমরা দেখছো, এই জায়গাটার নাম কল্যাণী এক্সপ্রেসওয়ের পরে বড়জাগলি হয়ে কৃষ্ণনগর মায়াপুর যেতে আমাদের ফার্স্ট টোল প্লাজা। এই টোল প্লাজাটির নাম আয়েশপুর টোল প্লাজা, যেখানে আমাদের টোল পড়েছিল প্রায় 115 টাকা। এই গরমের দিনে গায়ে বড্ড রোদ্দুর লাগছিল, তাই আমার মেয়ে এই সানগার্ডগুলো গাড়িতে লাগিয়ে নিল। তারপর চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের নেক্সট টোল প্লাজায়। এই টোল প্লাজাটির নাম শালি বামনডাঙ্গা টোল প্লাজা। এখান থেকে আমাদের টোল কাটা হয়েছিল প্রায় 105 টাকা। সবকটি টোল মিলিয়ে আমাদের দিতে হয়েছিল 850 টাকা। আমরা প্রতিবার গাড়ির তেল ফুল ট্যাঙ্ক করেই বাড়ি থেকে বেরোই, কিন্তু এইবার আগে থেকে গাড়িতে তেল ভরাই ছিল, তাই আর তেল ভরিনি। কিন্তু 200 কিলোমিটার চালিয়ে অর্ণবের মনে হলো এবার তেলটা ভরে নেওয়া উচিত, তাই অর্ণব ভরে নিল প্রায় 3000 টাকার তেল। আমাদের গাড়িটা হাইওয়েতে বেশ ভালোই মাইলেজ দেয়। আর এইবার আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় ফারাক্কা ব্যারেজে। আমাদের এখন ইমোশনস এর জিনিস এসে গেছে, ফারাক্কা ব্যারেজ। যখনই ফারাক্কা ব্যারেজ এসে গেছে মানে হচ্ছে শিলিগুড়ি প্রায় অর্ধেক এসেই গেছে। আমরা এখন বাজে হচ্ছে 11টা 11। তা আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পরে আমরা এবার লাঞ্চ করব পরদেশি ধাবায়। আমাদের কেন জানি না ফারাক্কা ব্যারেজ চলে আসা মানেই শিলিগুড়ি প্রায় চলেই এসেছে, তাই মনটা ভীষণ আনন্দে লাফালাফি করছে। 270 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 6 ঘন্টা। তারপর আমাদের প্রিয় শহর শিলিগুড়ি। আগে না আমাদের শিলিগুড়ি পৌঁছতে বেশ টাইম লাগতো, এখন কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কারণ অনেকগুলোই বাইপাস তৈরি হয়ে যাওয়ার পর থেকে, রায়গঞ্জ বাইপাস, বহরমপুর, ইসলামপুর, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এখন শিলিগুড়ি ঢুকে যাই। এই চলে আসলাম আমাদের লাঞ্চ খাওয়ার টাইমে পরদেশি ধাবায়। এই এখন এসে গেছি আমরা পরদেশি ধাবা। এখন আমরা লাঞ্চ সারবো, আর কি কি খাওয়া যায় দেখা যাক। হালকাই খাবো, বেশি ভারী কিছু খাবো না। কি খাবি? কি খেতে ইচ্ছে করছে তোর? চিলি চিকেন ফ্রাইড রাইস, দেখা যাক। চলো এবার আমরা এসে গেছি লাঞ্চ করতে পরদেশি ধাবায়, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম চিকেন থালি আর রুটি মাংস দিয়ে, যা আমাদের পড়েছিল প্রায় 760 টাকা। খাওয়ার পরে আমরা করে নিলাম কিছু ফটো সেশন। তাহলে আমাদের লাঞ্চ হয়ে গেল, আর আমরা পরদেশি ধাবাতে লাঞ্চ করলাম। আমরা খেলাম হচ্ছে দুজনে মিলে একটা রুটি, মানে রুটি আর চিকেন কারি, আর দিয়া নিয়েছিল চিকেন থালি।
তো সব নিয়ে আমাদের পড়লো প্রায় 760। খুব এক্সপেন্সিভ, খাবার সেরকম ছিল না, কিন্তু ঠিক আছে, লাঞ্চ তো করতেই হবে। তো ওই জন্য, আর চেনাশোনার মধ্যেই পারদেশি ধাবাটাই আছে এখানে, সেই জন্য আমরা ওটাই। পরে আরেকটা শঙ্কর ঘোষ বলে রেস্টুরেন্ট দেখছিলাম, সেটাও মোটামুটি দেখলাম অনেকে দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু সবাই পারদেশি ধাবাতেই দাঁড়ায় আর ওটাই সবার কাছে। হ্যাঁ, আগেও দাঁড়িয়েছি তো, অনেকবার খেয়েছি। তা আমার কেন জানি না, মানে ঠিক আছে, লাঞ্চ করতেই হবে, সেই জন্য ওখানে খেলাম। আর আমাদের এতক্ষণে এসছি প্রায় 7 ঘন্টা, তাই তো? প্রায় 7.5 ঘন্টা হয়েছে। আর মালদা ক্রস করছি, মানে রায়গঞ্জের কাছাকাছি প্রায় এসেই গেছি। আর লাগছে, দেখাচ্ছে হচ্ছে 4 ঘন্টা 4 মিনিট 205 কিলোমিটার, 205 কিলোমিটার দেখাচ্ছে। 5:30টার টাইম পৌঁছতে ধরে নাও বাজবে সেই 6টা। তা মোটামুটি আমাদের এখন সব কিছু শেষ, এখন আরাম করে 4 ঘন্টা শিলিগুড়ি। টাটা। সারাদিন পথ পেরিয়ে যখন শিলিগুড়ির কাছাকাছি চলে আসি না, তখন কেন জানি না এই উত্তরবঙ্গে যাওয়ার এক অদ্ভুত আনন্দ মনের মধ্যে জেগে ওঠে। রাস্তার এই দুই ধারে সবুজের মেলা, আর দূরে ওই পাহাড়ের ছোঁয়া, উফ, আর কি লাগে। চলো, এখন বাজে হচ্ছে 4:25 আর আমরা এসে পৌঁছেছি চোপড়ায়। চোপড়াতে এখন আমরা একটু স্ন্যাক্স নেব, একটু চা টা খাবো। আর আমরা আগের বারও এখানে এসেই দাঁড়িয়েছিলাম, সেটা হলো হাংরি হেল্প। তো হাংরি হেল্পে এখন আমরা একটুখানি স্ন্যাক্স আর চা খেয়ে একটু বিকালের একটু রেস্ট নেবো এবার। তা আমাদের বেশিক্ষণ বাকিও না, কতক্ষণ বাকি? আর 1 ঘন্টা, তারপর আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা 13 ঘন্টা পার করে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম শিলিগুড়ি। এখন বাজে 6:14। আর হ্যাঁ, অনেকগুলো ব্রেক নিয়েছি, একবার কি বলে লাঞ্চের সময়ের জন্য, একবার স্ন্যাক্স, তো সেই জন্য একটুখানি। তারপরে অর্ণবের মাঝে মাঝে টায়ার লাগছিল, তো দুবার একটু দাঁড়িয়েছে। তো ওই নিয়ে সব নিয়ে 13 ঘন্টায় এসে পৌঁছালাম শিলিগুড়ি। 6:14 বাজে। এখন আমাদের হচ্ছে নেক্সট কাজ হচ্ছে হোটেল খোঁজা। তো সেই হোটেল এখন আমরা খুঁজছি, কোথায় পাওয়া যায় দেখি। তো সেরপরে তোমাদের দেখাবো যে আমরা কোন হোটেলে গিয়ে উঠলাম। প্রতিবার যখনই আমরা শিলিগুড়ি আসি, তখন আমরা উঠি আমাদের পছন্দের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম মৈনাক হোটেলে। কিন্তু এইবার অন্য বুক করতে যাবে তার আগেই বুকিং সব ফুল দেখাচ্ছিল। পরে এখানে এসে জানলাম পশ্চিমবঙ্গ সরকারের এখানে কোনো অনুষ্ঠান চলছিল, তাই আগে থেকে বুকিং সব ফুল ছিল। তাই আমরা গাড়িতে বসেই খুঁজে নিলাম সেবক রোডের উপরে এই ক্যাফে কোর্টিয়ার্ড বুটিক হোটেলটি। অর্ণব এই হোটেলটি চুজ করলো যাতে সকালবেলা এই সেবক রোডের ওপর থেকেই আমাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো আমরা এসে পৌঁছালাম সেন্ট্রাল কোর্টিয়ার্ড বুটিক হোটেলে। আর এই আমাদের গাড়ি রাখলাম, একটু স্পেসটা সত্যি খুব কম গাড়ি রাখার। এখানে একটা গাড়ি রাখা আছে, এখানে একটা গাড়ি রাখা আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। খারাপ না, রুমটা মোটামুটি ভালোই। এখন আমাদের ঘড়িতে বাজে ঠিক 7টা, আর আমরা ভীষণ টায়ার্ড, তাই ভাবলাম ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নিই। আর আমাদের ড্রাইভার দাদাকেও তো একটু রেস্ট দিতে হবে, কারণ কালকে আমাদের আবার যেতে হবে প্রায় 3-4 ঘন্টা গাড়ি চালিয়ে রামধুরা, যা কালিম্পংয়ে অবস্থিত। হোটেলের রুমটা বলেছিল 2400 ফর কাপল, মানে দুজনের জন্য। এইবার যখন 3 জন নেওয়া হয়েছে তখন ওটার দাম হয়ে গেছে 3800। এইবার মৈনাকের থেকে অনেক ভালো ছিল, তার জন্য আমাদের 3500 দিতে হতো। তো সেই অনুযায়ী এটা ঠিক আছে, তো তার জন্য 3000, যেহেতু বুক করে আসেনি, তো জন্য এখানে এসে করলে এটাই একটা প্রবলেম হলো যে 3800 পড়লো। সোসো হোটেল, ঠিক আছে, আর কিছু করার নেই, থাকতে হবে একদিনের জন্য, ঠিকই আছে। আমাদের রেস্টুরেন্টটা ভেজ ছিল, ওই জন্য ওখানে আমরা খাইনি। এখন আমরা বাইরে বেরিয়েছি শিলিগুড়িতে একটা কোথাও নন ভেজ খাবো বলে, কারণ দিয়া কোনো রকম ভাবে ভেজ খাচ্ছিল না। আমি বাবা খাচ্ছিল না, তুইও খাচ্ছিস। তো মোটমাট এখন আমরা এসছি একটা কোনো নন ভেজ জায়গায়, দেখি কোথায় যাচ্ছি।
দেখাচ্ছি তোমাদের। আমরা বাঙালি, খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু যখনই দেখলাম আমাদের হোটেলে ভেজ খাবার পাওয়া যাচ্ছে তখনই আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান বানিয়ে নিলাম কোথায় গিয়ে একটু ভাত ডাল মাছ তরকারি পাওয়া যায়। কিন্তু আমরা খুঁজে খুঁজে কোথাও কিচ্ছু পেলাম না। শেষ অবধি এই পাঞ্জাবি কড়াই রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকলাম, কিন্তু পেলাম একদম অন্যরকম খাবার, যা অনেকটাই আমাদের দাম পড়ে গেছিল। দামটা একটু বেশি পড়ে গেলেও খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু খুব ভালো ছিল। ফ্রেন্ডস, আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে চলেছি রামধুরার দিকে। আমাদের সব রেডি, এখন আমরা গাড়ি বার করছি, আর আমাদের যে বাকি সদস্যরা ওরাও এসে গেছে প্রায়। তো চলো। এই হোটেলটা একদম সেবক রোডের ওপরেই। সেবক রোডের কথা বলি, এটি হলো শিলিগুড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা। এটি শহরের প্রাণকেন্দ্রের অন্যতম এবং শিলিগুড়ি শহরকে কালিম্পং, দার্জিলিং, সিকিম সহ পাহাড়ি নানা অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করে। এবার বলি আমাদের হোটেলের ব্যাপারে। আমাদের হোটেলটি ছিল সেবক রোডের ওপরেই সেন্ট্রাল হেরিটেজ রিসর্টটি। আমাদের পড়েছিল প্রায় ৩,৮০০ টাকা। বুকিং করেছিলাম অনলাইনের ফোন নাম্বার দেখে গাড়িতে আসতে আসতে। হোটেলটি সব দিক থেকে ঠিকই ছিল, শুধু একটু ভেজ রেস্টুরেন্ট আর গাড়ি রাখার জায়গাটা একটু অসুবিধা হচ্ছিল, আর সব দিক থেকে মোটামুটি ঠিকই ছিল। এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের দিকে, রামধুরা। আর রাস্তায় আমরা মিট করে নেবো আমাদের বাকি বন্ধুদের সাথে। এই এখন আমরা বেরোচ্ছি আমাদের রামধুরার দিকে। প্রায় ৪-৫ ঘন্টার রাস্তা, মাঝখানে একটা আমরা ব্রেক নেব আর তারপরে বেরিয়ে যাব রামধুরা। চলো, বাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে দেখাবো আমরা রামধুরা কখন গিয়ে পৌঁছালাম, কিভাবে পৌঁছালাম আর কি কি করলাম, সব দেখাবো আমার নেক্সট এপিসোডে। চলো, টাটা।